আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম 360 মাজার সিলেট হযরত শাহজালাল শাহপরানের মাজারে। শাহজালালের মাজার জিয়ারত করার পরে চলে যাব আমাদের 90 দশকের চলচ্চিত্র নায়ক সালমান শাহ সাহেবের কবরের সামনে চলে এসেছি। এখানে শায়িত আছেন সালমান শাহ সাহেবের বাবা ও সে। আরও অন্য গণ্যমান্য ব্যক্তি আছে, তাদের নাম তো আর জানি না, সবার নাম বলা হলো না, বেদবি মাফ করবেন ভুল ত্রুটি হয়ে থাকলে। সবাই উপভোগ করুন ভিডিওটাকে যে যার গন্তব্যস্থান থেকে। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ওই জায়গাতে ভিডিও এলাও না, তাই ভালো করে ভিডিও করতে পারলাম না, চলে যাই এই জায়গা থেকে। এখন চলে যাব কবুতর দেখানোর জন্য, অলৌকিক সেই কবুতর। কবুতরগুলো দেখতে খুব ভালো লাগতেছে, বোঝা যাইতেছে যে জালালি কবুতরগুলো নাকি যে গোলাপ ফুল ফুইটা রয়েছে। ভোর সকালবেলা গিয়েছি, গোলাপ ফুলের ছোঁয়া আমরা পেয়েছি। দেখুন কত সুন্দর জালালি কবুতরকে খাবার দিতে আছে, খাইতে আছে, আল্লাহর নেয়ামত। এখন চলে যাব পুষ্কুনির পারে সেই গজাল মাছ দেখার জন্য। চলে আসলাম পুষ্কুনির পারে। এখন তো গজাল মাছ এই জায়গাতে, এই যে দেখুন গজাল মাছ সকালবেলা তো খুব কম ঘাটের পাশে আসে মাছ। এখন চলে যাব শাহপরানের মাজারের কাছে। এটি যারা তবারক কিনবেন তারা এই জায়গা থেকে তবারক কিনে নিয়ে যেতে পারবেন। চলে আসলাম শাহপরান মাজারের সামনে, ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের ট্যুরের টিম মেম্বার। এখন শাহপরান মাজার জিয়ারত করে নেমে গেলাম। এখন আমাদের গন্তব্যস্থান থাকবে চা বাগান। সিলেটের এই যে অন্যতম সৌন্দর্যের স্থান হলো এই চা বাগান। আমরা এখন চা বাগান থেকে বেরিয়ে যাব। এখন জাফলনের পাথরের দ্বার যাব। ওই যে দেখতে পারতাছেন ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে, ওই পিছে হলো ইন্ডিয়া, এই পিছে হলো বাংলাদেশ। ওই যে তাম্বুরা টানানো, এই সেই মায়াবী পাথর, পানি টেনে গেছে তাই পাথরের উপর পানি নাই। এ জায়গাতে অনেক ধরনের পণ্যই বিক্রি হয়, দাম দর করে কেনার চেষ্টা করবেন, কারণ যাচাই বাছাই করে একটি জিনিস কেনাটাই আমি মনে করি ভালো। রেগেছেন তো হেরেছেন, টাকার গরম দেখিয়েছেন, আপনি ধরা খেয়েছেন। এ জায়গাতে গুঁড়োগাড়ার খাবারের চকলেট, বড়দের জন্য সাবান, চনো, পাউডার, স্প্রে সবই বিক্রি হয়, জিরা, মশলা। এই জায়গাতে বাচ্চাদের খেলনা আছে, যার যা পছন্দ নিয়ে নিতে পারেন, এভরিথিং সবই পাবেন। সুতরাং যাচাই করে কেনার চেষ্টা করবেন। এই জায়গাতে সব ধরনের পণ্য পাবেন, ইন্ডিয়া থেকে চোরাইপথে এসব পণ্য আসে, বুঝে শুনে কেনার চেষ্টা করবেন। এই শালের দাম বেশি না, 300 টাকা। কম্বলের দাম দিয়ে গেছি 2500 টাকা বলছে শেষ প্রাইস 2300 টাকা হলে নিতে পারবেন। তো আজকের মতো এই জায়গাতে ভিডিও শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।